চেরাগে জান শরীফ পীর ও মুর্শিদ रहनुमा কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী রচিত মারেফতের গোপন কথা নামক বই হতে অষ্টাদশ পরিচ্ছেদ পাঠ করছি। ইসলাম ধর্ম ও ব্যক্তি মালিকানা। কোরআন এবং হাদিস শরীফের কোথাও ব্যক্তি মালিকানার স্বীকৃতি পেলাম না। অবশ্য ইহা আমি যতটুকু বিদ্যা অর্জন করেছি তারই একটি প্রকাশ মাত্র, এবং ইহাই গ্রহণ করতে হবে এমন ঔদ্ধত্যপূর্ণ আদেশ দিতে চাই না। তবে বেশিরভাগ শ্রদ্ধেয় আলেম ভাইয়েরা ইসলামে ব্যক্তি মালিকানা আছে বলেই ঘোষণা করেছেন, সুতরাং আমার বক্তব্য গ্রহণীয় নাও হতে পারে। যে কোনো চিন্তাশীল এবং নিরপেক্ষ ব্যক্তিকে ইসলামে ব্যক্তি মালিকানা নেই বললে অবাক বিস্ময়ে তাকিয়ে থাকে। আমার এই অধম প্রবন্ধে চিন্তাশীল ব্যক্তিবর্গের এবং শ্রদ্ধেয় আলেম ভাইদের চিন্তাধারার পরিবর্তন আসবে কিনা জানি না। তবে তারা যদি ব্যক্তি মালিকানার সপক্ষে কোরআন হতে একটিমাত্র দলিল পেশ করে আমাকে দিতে পারেন, তবে আমি খুবই খুশি এবং কৃতার্থ হব। কারণ মানুষ মাত্রেই ভুল করে এবং আমিও মানুষ, সুতরাং ভুল ভ্রান্তির ঊর্ধ্বে আমিও নই এবং তাতে আমার ভুল সংশোধন করে নেব। সমগ্র কোরআন হাদিস আমার ক্ষুদ্র বুদ্ধিতে তন্ন তন্ন করে খুঁজেও ব্যক্তি মালিকানার পক্ষে একটি কথাও পেলাম না, বরং তার বিরুদ্ধেই বলা হয়েছে। আমি ব্যক্তি মালিকানার বিরুদ্ধে যে সমস্ত বাণী পেয়েছি উহারই ক্ষুদ্র একটি অংশ প্রবন্ধ আকারে লিপিবদ্ধ করলাম। আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা। কোরআন শরীফের এই একটি মাত্র আয়াতকেই ব্যক্তি মালিকানার বিরুদ্ধে অকাট্য এবং সর্বশ্রেষ্ঠ দলিল রূপে পেশ করতে চাই। এই আয়াতের হুবহু অনুবাদ হলো জমা করে সম্পদ এবং গুণে বেছে রাখে। এখন সবচাইতে বড় প্রশ্নটি হলো, সম্পদ কাকে বলে? সম্পদ বলতে কি বোঝায়? সম্পদ বলতে কি কাগজের টাকা এবং ধাতুর তৈরি পয়সা বোঝায়? অর্থনীতির অতি সাধারণ বিদ্যাটুকু যারা রপ্ত করেছেন তারাও জানেন যে কাগজের টাকা ও ধাতুর তৈরি পয়সা কেবলমাত্র সম্পদ আদান প্রদান করার একটি সহজ উপায় ছাড়া আর কিছুই নয়। যেহেতু কাগজের টাকা ও ধাতুর তৈরি মুদ্রায় জিনিসপত্রের লেনদেন তথা আদান প্রদান করতে হয় সহজ, সুতরাং ইহাকে মাধ্যম ছাড়া আর কিছুই বলা যায় না। তাহলে সম্পদ কাকে বলে? জায়গা জমি, বাড়ি ঘর, খাদ্যশস্য, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, কাপড় চোপড় ইত্যাদি যাহা জীবন ধারণ করতে প্রয়োজন হয় তাকেই মোটা কথায় সম্পদ বলে। অচল টাকা এবং অচল পয়সায় সারাটি দিন পই পই করে ঘুরেও আপনি কি এক টুকরো কাপড় সংগ্রহ করতে পারবেন? অথবা কেউ আপনাকে পেটের ক্ষুধা মেটাবার খাদ্যদ্রব্য দেবে অথবা যে কোনো জিনিস? কেউ আপনাকে দেবে না, কারণ সম্পদ বিনিময় করার মাধ্যমটি সম্পূর্ণ অচল হয়ে পড়েছে। এমনও পরিস্থিতির উদ্ভব হয়েছে যখন যুদ্ধের ভয়ঙ্কর আঘাতে নাগরিক জীবন সর্ববিষয়ে পর্যদস্ত। জীবন বাঁচানোর প্রশ্নে সম্পদের অভাব, খাদ্যশস্যের ভীষণ ঘাটতি। তখন কাগজের টাকা এবং ধাতুর মুদ্রার মূল্য অনেক ক্ষেত্রে এমন মূল্যহীন হয়ে দাঁড়িয়েছে যে পরনের সাধারণ একটি লুঙ্গি, যার দাম খুব বেশি হলে 30 টাকার ঊর্ধ্বে নয়, উহাই 450 টাকায় খরিদ করতে হয়েছে দ্বিতীয় মহাযুদ্ধে বার্মার কোনো একটি বাজারে।
একবেলা পেট ভরে হোটেলে খেতে গিয়ে 620 টাকা দিতে হয়েছে এবং তার দুদিন পরেই 1 বস্তা টাকা হোটেলের মহাজনকে তেল মেখে দিয়েও পেট ভরে খাওয়াতে পারবে না বলে হুমকি শুনতে হয়েছে। দ্বিতীয় মহাযুদ্ধে জাপান যখন সিঙ্গাপুর আক্রমণ করে। ফ্রান্সের প্যারিস শহরে তো এর চেয়ে বেশি টাকা দিয়েও মানুষ এক মুঠো খাদ্যদ্রব্য সংগ্রহ করতে পারত না। এখন নিজের বিবেককে প্রশ্ন করে দেখুন তো, কাগজের টাকা এবং ধাতুর তৈরি মুদ্রাই কি সম্পদ, না জায়গা জমি, কাপড় চোপড়, খাদ্যশস্য ইত্যাদি সম্পদ? নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী যদি আপনি টাকার বস্তা দিয়েও না পান, তবে কি আপনি মনে মনে এই ভাববেন না যে কাগজের টাকা, ধাতুর তৈরি মুদ্রা কখনোই সম্পদ হতে পারে না? তবে আপনি কি এখনো সম্পদ বলতে কাগজের টাকা ও ধাতুর তৈরি পয়সাকে মনে করছেন? না, কখনোই মনে করতে পারেন না। শুধু সম্পদ আদান প্রদান করার একটি উপায় ছাড়া টাকা ও মুদ্রার কি আর কোনো মূল্য আছে? সম্পদ বলতে যে জায়গা জমি, খাদ্যশস্য, কাপড় চোপড় ইত্যাদি ব্যবহার্য জিনিসপত্রকেই বোঝানো হয়েছে, এতে কি আপনার এখনো কোনো সন্দেহ থাকতে পারে? যদি এগুলোকেই আপনি সম্পদ বলে মেনে নেন, তবে এগুলো জমা করে রাখা তথা মজুদ করে রাখতে পারছেন না, কারণ কোরআন সম্পদ জমা করে রাখতে নিষেধ করেছেন এবং নিষেধ অমান্যকারী হুতামা নামক জ্বলন্ত নরকের অগ্নিতে অবশ্যই বাস করবে বলে ঘোষণা করা হয়েছে। এখন প্রশ্ন হলো, কতটুকু সম্পদ জমা করতে কোরআন বারণ করেছে? কোরআনে সম্পদের কোনো পরিমাণ দেয়নি, বরং বলা হয়েছে যে যে জমা করে সম্পদ, অর্থাৎ জমা করাটাই হুতামা তথা জ্বলন্ত অগ্নি, অর্থাৎ যত ক্ষুদ্র সম্পদই হোক না কেন উহা জমা করতে মানা করছে, তথা ব্যক্তির অধিকারে কোনো সম্পদই জমা করা বারণ করা হয়েছে হুতামার হুমকি দিয়ে। এখন প্রশ্ন হলো, সম্পদ ব্যক্তির অধিকারে যে কোনো পরিমাণ রূপেই জমা থাক, যদি জ্বলন্ত অগ্নির শাস্তি দেওয়া হয়, যদি ব্যক্তি মালিকানায় সম্পদ জমা করা জ্বলন্ত অগ্নি হয়, তবে ব্যক্তি মালিকানার স্বীকৃতি তথা প্রাইভেট প্রপার্টির স্বীকৃতি কোথায়? কোরআন এর এই আয়াতে আমরা ব্যক্তি মালিকানার স্বীকৃতি তো দূরে থাক, বরং জ্বলন্ত আগুন রূপেই দেখতে পাই। কোরআন কি একবার ব্যক্তি মালিকানার বিরুদ্ধে আবার অন্যত্র ব্যক্তি মালিকানার পক্ষে বলতে পারে? অবশ্য যুগের চাহিদা অনুযায়ী সম্পদ বন্টনের নানা রকম ব্যবস্থা থাকবে এবং থাকতে পারে এবং আছে এবং থাকবে। সব যুগেই যে একই রকম অর্থনৈতিক ব্যবস্থা চালু থাকবে ইহা অসম্ভব এবং ইহা আল্লাহর সৃষ্টির প্রকাশের ধারার মধ্যে নেই। অনেকখানি সম্পদ একজনের আমানতে থাকতে পারে, তাই বলে যার আমানতে আছে উনি যদি নিজেকে সম্পদের মালিক বলে ঘোষণা করে, তবে ইহা সম্পূর্ণ কোরআন বিরোধী ঘোষণা। মানুষ অনেক কিছুর আমানতদার হতে পারে, কিন্তু কোনো কিছুরই মালিক হতে পারে না। আমার প্রবন্ধের সার বক্তব্য কিন্তু ইহাই। আমার ভয় হয় অবশেষে কি বলতে গিয়ে পাঠক কি বুঝে ফেলেন। অর্থনৈতিক ব্যবস্থা ইসলামের শরীয়তের একটি প্রধান আইন, কিন্তু ইহা ইসলামের কখনোই মূল নীতি নয়। ইসলামের মূল নীতি হল নিজের আমিত্ব বর্জন করে আল্লাহতে ফানা হওয়া তথা নিজেকে চেনা। এখানেই ইসলাম এবং মানুষকে পশু বানাবার কমিউনিজমের মধ্যে বিরাট পার্থক্য।
যেহেতু কমিউনিজমে মানুষের জৈবিক চাহিদার একটি নিরেট প্রয়োগ ও ব্যাখ্যা এবং আত্মাটাত্মার ধারার প্রশ্ন তো দূরে থাক, বিশ্বাসই করে না, তথা আর কোনো জ্ঞান নেই বলে দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। সেই হেতু কমিউনিজম হলো মানুষকে পশু বানাবার নতুন মতবাদ। অবশ্য গুরুদেব কার্ল মার্কস পোল্যান্ডের এহেন অবস্থা দেখলে কয়বার যে দাঁতে দাঁত লেগে জ্ঞান হারাতেন। ব্যক্তি মালিকানার স্বীকৃতি যেহেতু ইসলামে নেই, সেহেতু ব্যক্তির জমা করে রাখা পুঁজির প্রশ্নটিও অবান্তর। যেহেতু ইসলামে ব্যক্তির জমা করে রাখা পুঁজির প্রশ্নটি অবান্তর, সেই হেতু সুদ বলে কোনো কিছু কল্পনা করাটাও ইসলামে নেই। ব্যক্তির হাতে পুঁজি থাকছে না, তাই সুদের প্রশ্ন আসছে না। যেহেতু ইসলামে সুদ হারাম তথা নিষিদ্ধ, সেই হেতু ব্যক্তির কাছে পুঁজি তথা মাল থাকার স্বীকৃতিও হারাম তথা ব্যক্তি মালিকানায় কিছুই থাকছে না। মানুষকে জানোয়ার বানাবার কমিউনিজমে ব্যক্তি মালিকানার মৌলিক স্বীকৃতি না দিলেও ব্যক্তিকে ভরণ পোষণের জন্য যা রাষ্ট্র কর্তৃক নির্ধারিত করে দেওয়া হয়েছে তার উপর ব্যক্তির পূর্ণ কর্তৃত্বকে মেনে নেওয়া হয়। কিন্তু ইসলাম সেটুকুরও স্বীকৃতি দেয় না তথা মেনে নেয় না। অর্থাৎ কোনো কিছুরই মালিক হওয়া তো দূরের কথা, এমনকি তার দেহ মন তথা সেও তার নয়, অর্থাৎ ব্যক্তি নিজেও তার নয়, এবং সেই হেতু ব্যক্তি কোনো কিছুরই মালিক নয়। মানুষ আল্লাহর গোলাম, কিন্তু এই গোলাম রূপে চলার পথে বিদ্রোহ ঘোষণা করে নিজের মন বা আইডিয়া। এই জন্য ইসলাম নিজের খেয়াল খুশি মতো চলাকেই কুফরি জিন্দেগি বলেছে এবং এই জিন্দেগিকে নফসে আম্মারা খেতাব দিয়েছে। ইসলামের ভেতর নিজের খেয়াল খুশি মতো চলার স্বাধীনতা নেই এবং থাকতে পারে না, কারণ খেয়াল খুশি মতো চলাকেই ইসলাম দুনিয়াতে বাস করছে বলে অভিহিত করেছে, এবং এরূপ দুনিয়াতে যে ব্যক্তি বাস করতে চায় তাকে মরদুদ তথা শয়তান বলা হয়েছে। কারণ শয়তান আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ না করে নিজের ইচ্ছার কাছে আত্মসমর্পণ করেছিল তথা নিজের প্রবৃত্তির গোলামি করেছিল, এবং এই গোলামিকে ইসলাম জঘন্য জীবন বলে অভিহিত করেছে এবং এর পরিণাম জাহান্নাম তথা অনুশোচনার আগুনের শাস্তি। অনুশোচনার আগুন কথাটি অনেকেই ভালো করে বুঝতে পারেন না, কারণ জাহান্নামের আগুন কিন্তু কোনো ঘর বাড়ি পোড়ায় না, জাহান্নামের আগুন কোনো কাপড় চোপড় পোড়ায় না, কোনো কাঠ কয়লা পোড়ায় না, এমনকি ইহা মানুষের দেহটিও জ্বালায় না। তবে জাহান্নামের আগুন কি জ্বালায়? ইহা কেবল একটি জিনিসই জ্বালায়। উহা কি জিনিস? উহা তথা জাহান্নামের আগুন শুধু মানুষের অন্তরকে জ্বালিয়ে পুড়িয়ে একাকার করে দেয়। জাহান্নামের আগুনের কত বড় শক্তির অদৃশ্য উত্তাপ হলে, কতটুকু অন্তরের দাহ তৈরি হলে মানুষ অসহ্য হয়ে গলায় দড়ি দিয়ে কিংবা নানা রকম বিষ সেবনে আত্মহত্যা পর্যন্ত করে ফেলে, ভাবতে গেলেও অবাক হতে হয়। আর অবাক হতে হয় কোরআনের বিজ্ঞানময় ভাষার লালিত্য ও গভীর দর্শন দেখে। কোরআনের গভীর দর্শন দেখতে পেয়ে ইউরোপের কিছু দলপ্রিয় দার্শনিকের হিংসায় যা তা বলতেও বিবেকে বাধেনি। আল্লাহর সমগ্র সৃষ্টি রাজ্যে এইরকম স্বাধীনতা কাউকে দেওয়া হয়নি। অবশ্য আমাদের জানা মতে সমগ্র সৃষ্টি রাজ্য আল্লাহর গোলামি করছে কেবল দুটো প্রাণী বাদে, একটি মানুষ, অপরটি জিন। এই দুটোকেই ব্যক্তি স্বাধীনতা দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে এও বলা হয়েছে যে
তোমাদের ব্যক্তি স্বাধীনতা সম্পূর্ণরূপে বর্জন করে আল্লাহর হয়ে যাও তথা দাস বা গোলাম হও, কারণ সমগ্র সৃষ্টি রাজ্য আল্লাহর গোলামি করছে। এবং যেহেতু সকলেই আল্লাহর গোলামি করছে, সেই হেতু সকলেই মুসলমান। কেবলমাত্র মানব এবং জিন নামক দুটো প্রাণীকে গোলামির বাধ্যবাধকতায় না ফেলে স্বাধীনতা প্রদান করেছেন, এবং সেই সঙ্গে এই স্বাধীনতার কুফরি হতে পরিত্রাণ পাবার জন্য কেবলমাত্র এ দুটো জাতিকেই ইবাদত তথা গোলামি করার আহ্বান জানানো হয়েছে। যেহেতু সমগ্র সৃষ্টি রাজ্যই স্রষ্টার গোলামি করছে তথা ইবাদত করছে তথা তসবিহ পাঠ করছে তথা জিকির করছে তথা সিজদায় আছে, তথা এক কথায় সমগ্র সৃষ্টি রাজ্য আল্লাহর একক এবং অখণ্ড বিধান তথা দ্বীনে এলাহিতে বাস করছে, সেই হেতু সমগ্র সৃষ্টি রাজ্য মুসলমান তথা আত্মসমর্পণকারী। ব্যতিক্রম কেবলমাত্র মানব এবং জিন জাতির ক্ষেত্রে। যেহেতু মানব এবং জিন জাতিকে ব্যক্তি স্বাধীনতা প্রদান করা হয়েছে তথা নির্বাচনী ক্ষমতা প্রদান করা হয়েছে, সেই হেতু স্রষ্টাকে আবেদন করতে হয়েছে, সাবধান করতে হয়েছে, ভয়ঙ্কর শাস্তির হুকুম দিতে হয়েছে এই বলে যে তোমাদের ব্যক্তি স্বাধীনতাকে সম্পূর্ণ বর্জন করে তথা আমিত্বকে ধ্বংস করে তথা হস্তি বা খুদিকে মিটিয়ে দিয়ে তথা মরার আগে মরে তথা নিজের স্বল্পস্থায়ী দিনকে বর্জন করে স্রষ্টার একক অখণ্ড দ্বীনে এলাহিতে আত্মসমর্পণ করতে তথা ইবাদত করতে। তাই কোরআন ঘোষণা করছে যে তিনি কেবলমাত্র মানব এবং জিনকে ইবাদত করার জন্যই তথা দাসত্ব করার জন্যই তৈরি করেছেন। যেহেতু মানব এবং জিন জাতির অনেকেই আল্লাহর দাসত্ব তথা ইবাদত করতে নারাজ এবং নিজের স্বাধীন প্রবৃত্তির ইচ্ছায় চলতে চায়, সেহেতু কেবলমাত্র এই দুটো জাতিকেই ইবাদত করবার জন্যই সৃষ্টি করেছে বলে কোরআনকে ঘোষণা করতে হয়েছে। কেবলমাত্র এই দুটি জাতি ছাড়া আর কাউকে কোরআন ইবাদত করো বলে আবেদন করেনি, কারণ সৃষ্টি রাজ্যে আর কোনো প্রাণীকেই নির্বাচনী ক্ষমতা দেওয়া হয়নি তথা ব্যক্তি স্বাধীনতা দেওয়া হয়নি, এবং সেই হেতু সমগ্র সৃষ্টি রাজ্য আল্লাহর একক বিধানে তথা আল্লাহর দ্বীনে বাস করছে, এবং সেই হেতু তারা সদা সর্বদা ইবাদতে রত আছে, এবং সেই হেতু তারা সবাই মুসলমান। কেবল মানব এবং জিনকেই এর ব্যতিক্রম করে তৈরি করা হয়েছে, এবং এই ব্যতিক্রম হেতু তারা কেউ ততক্ষণ পর্যন্ত মুসলমান তথা আত্মসমর্পণ হতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের নির্বাচনী ক্ষমতা তথা ব্যক্তির স্বাধীনতাকে বিসর্জন দিয়ে আল্লাহর দ্বীনের দাসত্বকে হাসি মুখে বরণ না করে। মনে থাকে যেন এখানে বলা হয়েছে ইসলামের ভিতর ব্যক্তি স্বাধীনতা নেই। তাহলে প্রশ্ন আসবে, তবে কি ব্যক্তি স্বাধীনতা ইসলামের বাইরে? হ্যাঁ, ব্যক্তি স্বাধীনতার আর এক নাম আমিত্ব। সম্পূর্ণ আত্মসমর্পণের আগে এই আমিত্ব কিছু না কিছু থাকবেই। এখানে ইসলামের সর্বোচ্চ পর্যায়ের কথা বলা হয়েছে, কিন্তু প্রবৃত্তির বশবর্তী হয়ে যা ইচ্ছা তাই করে যাবেন এটা ইসলাম স্বীকার করে না। তবে প্রয়োগ পদ্ধতিতে স্বাধীন মতামত এবং দর্শন প্রদান করার পূর্ণ স্বাধীনতা আপনার আছে। আধ্যাত্মিক বিষয়ে বিভিন্ন চিন্তাবিদের বিভিন্ন মত ও দর্শনের সৃষ্টি হতে পারে এবং তা হয়েই থাকে। যেমন ইমাম গজ্জালি এবং ইমাম তাইমিয়ার কথা ধরা যাক।
বিবেককে ফাঁকি না দিয়ে বিচার করলে ইমাম গাজ্জালির দর্শন ইমাম তাইমিয়ার ঠিক বিপরীত। তাই বলে কি চট করে কাফের ফতোয়ার তরবারি বসিয়ে দেব? তবলিগ জামাতের প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় মাওলানা ইলিয়াস সাহেবের বিরুদ্ধে অনেক রকম যা তা ফতোয়া মারতে দেখে ভীষণ দুঃখ পাই। এই অল্পদিন আগে আল্লামা ইকবালকে কয়েক শত আলেম কাফের ফতোয়া দিয়েছিল এবং কবি কাজী নজরুল ইসলামকেও। ইসলামের মধ্যে দল তৈরি করে এক শ্রেণীর আলেম সমাজ যে কত বড় ক্ষতি করে চলেছেন এবং এই ফতোয়ার কাদা ছোড়াছড়ি করেই তো আজ আমাদের এহেন রূপখানা দেখে পৃথিবী হি হি করে হাসে। সবাইকে যদি দার্শনিক হতেই হবে বলেন, তাহলে বাজারের তরকারি মাছ মাংস বিক্রি করবে কারা? তারা না থাকলে আপনি চলবেন কেমন করে, সেটা একবার ভেবে দেখেছেন তো? না ভেবেই ফতোয়া মেরে দিবেন। ব্যক্তি স্বাধীনতার দোহাই দিয়ে অর্থনৈতিক বৈষম্য তৈরি করা, ইহা কি মেনে নিতে চাইছেন? টোটাল সিনসিয়রিটি তথা সম্পূর্ণ সততার মাধ্যমে কোরআন হাদিস গবেষণা করতে হবে এবং এতে কার সঙ্গে কতটুকু মেলে বা মিলে গেল উহা বিচার্য নয়। ইসলামের রূপ ও দর্শন যা বুঝতে পেরেছি উহাই প্রকাশ করে গেলাম। আমার দর্শনই একমাত্র সত্য দর্শন এবং এর বাইরে আর কিছু নেই বলাকে ধৃষ্টতা মনে করি। আই রিপিট, আমার দর্শনই একমাত্র সত্য দর্শন এবং এর বাইরে আর কিছু নেই বলাকে ধৃষ্টতা মনে করি। আমি মনে করি ভুল করা অনেক ভালো জেনে শুনে ভণ্ডামি করার চেয়ে। দার্শনিক ফ্রেডারিক নিৎসে নাস্তিক, কিন্তু ইমানুয়েল কান্ট আস্তিক। চিন্তার রাজ্যে উভয়ের ব্যবধান আকাশ আর পাতাল, কিন্তু পশ্চিমা সভ্যতা উভয়কে দিয়েছেন সমান গণতান্ত্রিক সুযোগ, যা মানুষকে পশু বানাবার কমিউনিজম দেয় না। তাই চিন্তার রাজ্যের স্বাধীনতার প্রশ্নে সব কিছু বুঝে গেছেন মার্কা কমিউনিস্টদের সঙ্গে একমত নই। আদম সন্তানেরা একই জাতি এবং একই সঙ্গে যদি মিলেমিশে চলার তাগিদ থাকে, তবে সেই সঙ্গে হিংসা, মারামারি, জুলুম এবং অন্যায় অত্যাচার হতে দূরে থাকার তাগিদ দেওয়া হয়। তবে কি আমরা গভীরভাবে পর্যালোচনা করে দেখব না যে কিসের দরুন এই অনর্থক হিংসা বিদ্বেষ মানব সমাজে মাথাচাড়া দিয়ে ওঠে এবং উঠতে চায়? নিরপেক্ষ দৃষ্টি দিয়ে যদি বিচার করা যায়, যদি বিবেককে ফাঁকি না দেওয়া হয়, তবে দেখা যায় যে এই ব্যক্তি মালিকানাটাই এক এক সময় এক এক রূপ নিয়ে মানব সমাজকে অকথ্য নির্যাতন এবং বিশৃঙ্খলার মধ্যে নিয়ে ফেলেছে এবং এই নির্যাতন ও বিশৃঙ্খলার অভিশাপে সমাজ জীবনে নেমে এসেছে দিনের পর দিন এক ভয়ঙ্কর করুণ পরিস্থিতি এবং মানব সমাজের ভারসাম্য ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যাচ্ছে এবং এরই দরুন পাপ তার সর্পিল গতি নিয়ে কি বিশ্রী এবং জঘন্য রূপে সমাজের আনাচে কানাচে ফুটে উঠেছে দিনের পর দিন। এই ব্যক্তি মালিকানার উচ্ছেদ করে আদম সন্তানেরা সকলে মিলে আল্লাহর মালিকানায় বিশ্বাস রেখে যদি চলতে পারে, তবেই সেদিন মানব জাতি পাবে সত্যিকার অর্থনৈতিক মুক্তি এবং সেদিনই মানব সমাজে বিরাজ করবে প্রকৃত সাম্য এবং ভ্রাতৃত্ব। এর আগে সাম্য আর ভ্রাতৃত্বের কথা বলাটা নিতান্ত ভণ্ডামি করা ছাড়া আর কিছুই নয়। অবশ্য দুদিন আগে আর পরে হোক, এসব ভণ্ডামি আস্তে আস্তে সমাজ জীবন হতে মুছে যেতে বাধ্য।
কারণ মানুষ এখন বেশ বুঝতে পেরেছে যে ব্যক্তি মালিকানাটাই যত অপকর্ম এবং বর্বরতার মূল। ব্যক্তি মালিকানার উচ্ছেদ করে আল্লাহর মালিকানায় যদি কোনো গোষ্ঠী এগিয়ে আসে তবে তাদের জয় সুনিশ্চিত এবং অর্থনৈতিক দাসত্ব হতে মুক্তিও তারা সম্পূর্ণরূপে পাবে এবং সেই মানব গোষ্ঠীর সকলের মুখেই অর্থনৈতিক মুক্তির হাসি ঝলসিয়ে উঠবে। এই ব্যক্তি মালিকানার খপ্পরে পড়ে লাখো লাখো গরিবদের ফুটপাতের ধারে রাত কাটাতে হয় জীব জানোয়ারের মতো, অথচ ধনীদের বাড়িতে যে মোটর গাড়ির জীবন বলতে কিছুই নেই, সেই গাড়িটারও থাকার জায়গা হয় দালানের একটি সুরক্ষিত কামরায়। এই ব্যক্তি মালিকানার খপ্পরে পড়ে ধনী লোকটি তার ছেলেপুলে নিয়ে নাস্তা খায় মাখন আর হালুয়া রুটি, আর অপর দিকে বস্তির কাদামাটির ঘরে বৃষ্টি এলে ঝুপঝুপিয়ে জল পড়ে। তারই মধ্যে গরিব বেচারা পয়সার অভাবে চিকিৎসা করতে না পেরে কি করুণ উপবাস আর কি বুক ফাটা শিশুদের কান্না। যেহেতু ব্যক্তি মালিকানা যতদিন মানব সমাজে প্রচলিত থাকবে ততদিন পুঁজি থাকছেই, এবং যতদিন পুঁজি থাকছে ততদিন শোষণ ও জুলুম থাকবেই। যেহেতু পুঁজিবাদের স্বীকৃতি ইসলামে নেই, সেহেতু ব্যক্তি মালিকানার কোনো অস্তিত্বই ইসলামে নেই। আল্লাহর কাছে যত পাপই করা হোক না কেন, তার ক্ষমা লাভ করার আশা আপনি পেতে পারেন, কিন্তু যে অপরাধের ক্ষমা নেই সেটি হলো মানুষের ওপর জুলুম ও শোষণ। কারণ এরকম শোষণ ও জুলুম আল্লাহর ওপর নির্ভর ও বিশ্বাস হারাবার পরই করতে পারে, এবং এই নির্ভর ও বিশ্বাস হারানোর অর্থই হলো শিরক। আত্মকেন্দ্রিক অন্যায়কেও ব্যক্তিগত জুলুম বলা হয়েছে, কিন্তু সামাজিক জুলুম ও শোষণকে বলা হয়েছে অমার্জনীয় অপরাধ, এবং এই রকম অপরাধের ক্ষমা নেই। আল্লাহ যেহেতু মনে করেন যে এই অপরাধ তার কাছে করা হয়নি, করা হয়েছে মানুষের ওপর, সেই হেতু ক্ষমা করে দেবার প্রশ্ন ও প্রতিশোধ নেবার প্রশ্ন উভয়ই নির্ভর করে তাদেরই ওপর যারা শোষিত এবং অত্যাচারিত হয়েছে। যেহেতু শোষিত এবং অত্যাচারিত মানবদের উপর ক্ষমা অথবা প্রতিশোধ নেবার ইচ্ছাশক্তি প্রদান করা হয়েছে, সেই হেতু মানব জাতি যদি শোষক এবং অত্যাচারীকে ক্ষমা না করে তাদের বিরুদ্ধে জিহাদ করে প্রতিশোধ গ্রহণ করে, তবে আল্লাহর আইন মোতাবেকই ইহা করা হবে, এবং এই শোষক ও জালেমের বিরুদ্ধে দাঁড়ানোকেই আল্লাহ জালেমকে সাহায্য করো বলে আহ্বান জানিয়েছেন। ইসলাম ব্যক্তি মালিকানা স্বীকার করে বলে যারা কোরআন হতে উদ্ধৃতি পেশ করেন, তাদের উদ্ধৃতি সমূহের মধ্যে ব্যক্তি মালিকানার কথাই বলা হয়েছে কিনা সেটাই তুলে ধরতে চাই কিভাবে সহজ সরল মনা জনতাকে কিভাবে কোরআন হতে আগা মাথা বাদ দিয়ে দু একটি কথা তুলে ধরে ভুল পথে টেনে নিয়ে চলছে। কোরআনের প্রতিটি কথা উহার সমস্ত ভাব ধারার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কোরআনে সামান্য একটু কথার ব্যাখ্যা লিখতে গেলে প্রথমেই জনতাকে কোরআনের বিশেষ বিশেষ শব্দ ও সংজ্ঞার সঙ্গে পরিচিতি করানো উচিত, এবং কোরআনের দু একটি কথার সত্যিকার আলোচনা করা অল্প কথায় এক প্রকার অসম্ভব। কোরআনের সূরা আনআম এর 165 আয়াতে বলেছেন, এবং যিনি তোমাদেরকে উত্তরাধিকারিত্ব দিয়েছেন এবং কতককে অন্য কতকের ওপর মর্যাদা দিয়েছেন তোমাদের পরীক্ষা করার জন্য সেই বিষয়ে যা তোমাদেরকে দেওয়া হয়েছে,
নিশ্চয়ই তোমার রব শাস্তি দানে ত্বরান্বিত এবং নিশ্চয়ই তিনি ক্ষমাশীল দয়ালু। কোরআনে সূরা বনী ইসরাইলের 21 আয়াতে বলা হয়েছে, দেখো কিভাবে আমরা দিয়েছি শ্রেষ্ঠত্ব কাউকে কারো ওপর, এবং নিশ্চয়ই পরকাল শ্রেষ্ঠত্ব ও মর্যাদার দিক দিয়ে অনেক বেশি। কোরআনের সূরা যুখরুফের 32 আয়াতে বলেছেন, তারা কি রবের রহমত বিতরণ করে? আমরাই দুনিয়ার জীবনে বন্টন করে দিয়েছি তাদের মধ্যে উপার্জনের উপায় উপকরণ, এবং আমরাই তাদের কতককে কতকের উপর মর্যাদায় উন্নীত করেছি, যাতে করে কতক কতকের উপর কর্তৃত্ব করে। কিন্তু তোমার রবের রহমত তো এর সম্পদ থেকে শ্রেষ্ঠ যা তারা জমা করছে। কোরআনের এই জাতীয় আয়াতগুলিকে অসাম্য এবং ব্যক্তি মালিকানার পক্ষে দলিল রূপে দাঁড় করানো হয়, কিন্তু একটু গভীরভাবে লক্ষ্য করলেই আমরা দেখতে পাব যে ইহাদের অর্থনৈতিক অসাম্য এবং ব্যক্তি মালিকানার সপক্ষে দলিল রূপে মোটেই দাঁড় করানো যায় না। আয়াত 3টির ব্যাখ্যা হলো, হে মানব, তোমাদেরকে তোমাদের পূর্ববর্তীদের উত্তরাধিকারী রূপে পৃথিবীতে স্থান দান করেছেন এবং মর্যাদায় তোমাদেরকে একজনকে অন্যান্যের উপর শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। এই মর্যাদা কথাটির দ্বারা বুদ্ধি, বিবেচনা, চিন্তাধারা, শারীরিক ও আধ্যাত্মিক শক্তি লাভ করাকেই বোঝানো হয়েছে। ধন সম্পদের যে শ্রেষ্ঠত্ব তথা একজন আরেকজনের উপর অর্জন করে থাকে সে কথা মোটেই বলা হয় নাই। তার কারণ হলো, ধন সম্পদের শ্রেষ্ঠত্ব আল্লাহ কখনোই স্বীকার করেন না, এবং ধন সম্পদ উপার্জন করার শ্রেষ্ঠত্ব কখনোই রবের দান হতে পারে না। এই আয়াতে আল্লাহ শব্দের ব্যবহার করা হয়নি, ব্যবহার করা হয়েছে রব শব্দ। রব কখনোই ধন সম্পদের ব্যতিক্রমকে মর্যাদার কারণ হিসেবে গ্রহণ করতে পারেন না। ধন সম্পদ ছাড়া শ্রেষ্ঠত্ব লাভের অন্যান্য যে সকল উপায় রয়েছে সেগুলোর কথাই এই আয়াতগুলোতে উল্লেখ করা হয়েছে, এবং বিশেষ করে নফসের তথা চিত্তবৃত্তির শ্রেষ্ঠত্বের মর্যাদাই এখানে বলা হয়েছে, কারণ এ মর্যাদাই রবের কাছে বিশেষভাবে গ্রহণীয়। মানুষকে তার রবের কাছে যে পরীক্ষা দিতে হবে তা হবে এই দানগুলোর মধ্যেই, অর্থাৎ রব রূপে তিনি মানুষকে যত কিছু দান করে থাকেন এই দানগুলোর ব্যবহারের মধ্যে তাকে পরীক্ষা দিতে হবে। রবের সঙ্গে সংযোগের জন্য তিনি রব রূপে যেসব গুণাবলী দান করেন, যার দ্বারা রবের সঙ্গে যোগাযোগ করার অধিক সুযোগ পাওয়া যেতে পারে, সেই সকল সুযোগগুলো রবকে পাবার চেষ্টায় ব্যয় না করে দুনিয়ার আধিক্য পাবার চেষ্টা করলে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না। তাই সঙ্গে সঙ্গে বলা হয়েছে, নিশ্চয়ই তোমার রব শাস্তি দানে ত্বরান্বিত, এবং যদি সংযোগ করার অধিকতর সুযোগ এবং অবলম্বনগুলোকে উপযুক্ত ব্যবহার কেউ করে তবে নিশ্চয়ই তিনি হবেন সেই ব্যক্তির জন্য ক্ষমাশীল রহিম। এখানে ক্ষমাশীল রহিম কথার ব্যাখ্যা একটু প্রয়োজন। আল্লাহ শুধু দিনের মধ্যে রহিম রূপে আছেন, দুনিয়াতে নয়। দুনিয়াতে আল্লাহর রূপ হলো রহমান। দিনের মধ্যে রহিম রূপে যে দয়া তিনি ক্ষমার পর দান করেন তা অপার্থিব, কারণ ক্ষমা অর্থই হলো মানবীয় গুণ ও ভাবধারা তথা আমিত্ব বা অহম হতে মুক্তি দান করে সম্পূর্ণ শুদ্ধ করে তোলা। আলোচ্য আয়াতগুলোতে ব্যক্তি মালিকানা বা অধিকারের কথার কোনো ইঙ্গিত নেই। শুধুমাত্র এতটুকু বলা হয়েছে যে
পূর্ববর্তী লোকদের স্থলাভিষিক্ত হিসাবে মানুষ পৃথিবীর অধিবাসী হয়ে বাস করছে। প্রকৃতিগতভাবে একজনের উপর অন্যজনের যে শ্রেষ্ঠত্ব দান করেন, সেই দানগুলির ব্যবহারের মধ্যে রয়েছে মানুষের পরীক্ষা, অর্থাৎ নফসের তথা চিত্তবৃত্তির এ সকল শ্রেষ্ঠত্বের উপকরণের দ্বারা সে কি দুনিয়া সন্ধান করে না রবকে সন্ধান করে, এটাই হবে একমাত্র বিচার্য বিষয়। প্রবৃত্তির সুখ সম্পদ অথবা অন্য ব্যক্তি হতে অধিক অর্থ উপার্জন করার অপর নাম দুনিয়া উপার্জন করা। দুনিয়া উপার্জন রব এর একান্ত অপ্রিয় বিষয়। কাজেই আর্থিক শ্রেষ্ঠত্ব বা প্রভুত্ব অন্যের উপর বিস্তার করার সহায়তা রব কখনোই করতে পারে না, যেহেতু দুনিয়া উপার্জন ইসলামে হারাম। যে মর্যাদা এবং শ্রেষ্ঠত্বের কথা কোরআন ঘোষণা করছে, উহাতে বুদ্ধি, বিবেচনা, চিন্তাধারা, শারীরিক ও আধ্যাত্মিক মর্যাদা ও শ্রেষ্ঠত্বের কথাই বলা হয়েছে। এসব বিষয়ে মানুষের মধ্যে বিভিন্নতা এবং গুণগত পার্থক্য থাকবেই। যেমন ধরুন, রহিম নামক একটি মানুষ অধ্যাপক, করিম ইঞ্জিনিয়ার, মতিন ডাক্তার, আবুল শ্রমিক এবং সেলিম কৃষক। কর্মক্ষেত্রে এই পাঁচজনের কাজ মোটেই এক নয়। কাজের বিভিন্নতা এবং গুণগত পার্থক্য এখানে স্পষ্ট ধরা পড়ছে। এই বিভিন্নতা এবং গুণগত পার্থক্য জীবন ধারণের বিভিন্ন সমস্যার উপর ভিত্তি করেই প্রতিষ্ঠিত হয়েছে, এবং যতদিন মানব জীবনে বিভিন্ন সমস্যা থাকবে ততদিন কর্মেরও বিভিন্নতা থাকতে বাধ্য, এবং যতদিন কর্মের বিভিন্নতা থাকছে ততদিন মর্যাদা ও শ্রেষ্ঠত্বের প্রশ্নও থাকবেই। যে কোনো একটি কাজের কথাই ধরে বিবেচনা করলে আমরা দেখতে পাই যে সেই কাজের বিষয়ে একজন প্রচুর অভিজ্ঞতা এবং অনুশীলন করার ক্ষমতা রাখে। পক্ষান্তরে অপর একজন সদ্য সেই কাজে যোগ দিয়েছে। এই দুইয়ের মাঝে গুণগত পার্থক্য থাকবেই এবং থাকছে। এ দুইয়ের মর্যাদা এক হতে পারে না, কারণ মর্যাদার দিক দিয়ে এখানে একজন শিক্ষক, অন্যজন ছাত্র। সেরকম ভাবে সমাজ জীবনের বিভিন্ন সমস্যার অভাব পূরণ করতে গিয়ে এই 5 জনের 5 রকম কাজ করতে হচ্ছে। এই 5 জনের 5 রকমের কাজের মধ্যে কোনো মিল নেই। এক একজন এক এক রকম সামাজিক সমস্যার দায়িত্ব পালনে রত, কিন্তু এই 5 জনকে যদি একসঙ্গে বসিয়ে 5 জনের হাতে একটি করে ঝাল মরিচ হাতে দিয়ে খেতে বলেন, তবে 5 জনেই ঝাল লাগছে অথবা মুখ পুড়ে যাচ্ছে বলে একই রকম বেদনার কথা আপনাকে জানাবে। এই 5 জনের মধ্যে কেউ মরিচ খেয়ে মিষ্টি লাগছে বলবে না। তার কারণ কি? কারণ হলো জৈবিক প্রয়োজন তথা বায়োলজিক্যাল নিডের বেলায় সবাই সমান বেদনা এবং আনন্দ অনুভব করে, তথা জৈবিক প্রয়োজনের বেলায় সবাই সমান। খিদে পেলে সবাই খেতে চাইবে, এবং এখানে বিভিন্ন কার্যে রত 5 জনে একই জিনিসের জন্য সমান অভাব অনুভব করছে। ইসলাম এই বিভিন্ন কর্মে রত 5 জনের যেখানে একই রকম অনুভব, সেখানেই রেখেছে সাম্য। অর্থাৎ জৈবিক প্রয়োজনের বেলায় যেহেতু বিভিন্ন কার্যে রত 5 জন একই রকম অভাব অনুভব করছে, সেই বেলায় ইসলাম জৈবিক প্রয়োজনের বেলায় সবাইকে সাম্যবাদের শিক্ষা গ্রহণ করতে বিশেষভাবে গুরুত্ব দিয়েছে, এবং ইসলাম এটাও ঘোষণা করে দিয়েছে যে এই জৈবিক প্রয়োজনের বেলায় সবাই যেখানে সমান অনুভব করছে সেখানে অসাম্য থাকতে পারে না, এবং এই জৈবিক প্রয়োজনের বেলায় যারা অসাম্য তৈরি করতে চায় তথা বৈষম্য রাখতে চায় তারাই তাগুদ পূজা করে,
তথা কলুষিত বস্তুবাদের তথা করাপ্টেড ম্যাটেরিয়ালিজম এর গোলামি করছে এবং ইহাই কুফরির জিন্দেগি এবং এদেরকে ইসলাম কাফের বলে ঘোষণা করেছে। জৈবিক প্রয়োজনের বেলায় বৈষম্য তৈরি করে মর্যাদা এবং শ্রেষ্ঠত্বের কথা কল্পনা করাটাও জঘন্য অপরাধ বলে ইসলাম বারবার উপদেশ দিয়েছে। ভাতের বাসনে 5 জন খেতে বসলে একই রকম এবং একই পরিমাণ না খেলেই যে অসাম্য হয়ে গেল তা নয়। বিভিন্ন কর্মে নিয়োজিত এই 5 জনের খাটুনি একই রকম হতে পারে না। মাটি যে ব্যক্তি কাটে এবং যে ব্যক্তি বসা কাজ করে উভয়ের খাটুনি সমান নয় বলেই খেতে বসলে উভয়ের সমানই খেতে হবে, এরকম কল্পনার সাম্য ইসলাম প্রচার করেনি। খাটুনি অনুযায়ী যার যতটুকু অভাব পূরণের প্রয়োজন ততটুকুই শুধু তাকে দিতে হবে এবং ততটুকু তাকে গ্রহণ করতে হবে। যেহেতু জমা করাটাই জাহান্নামের আগুন, সেহেতু জমা করে রাখার প্রশ্নই আসতে পারে না। খলিফা আবু বকর, ওমর, আলী, মায়াজ ইবনে জাবাল, আবু যর গিফারি এই মহামান্য সাহাবারা নিজেদের ব্যক্তিগত জীবন ধারণের বেলায় এবং অনেক সময় এমন কঠোর সাম্য নীতি অনুসরণ করেছেন যা যুগ যুগে মানুষের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। খলিফা ওমর যেভাবে জালুলার যুদ্ধে পাওয়া কাপড় জনসাধারণকে ভাগ করে দিয়েছিলেন তাহা আজকের যুগে কল্পনার সাম্যের মতোই মনে হয়। খলিফা আবু বকর মদিনাতে যখন কোনো এক যুদ্ধে পাওয়া সম্পদ এলো তখন তিনি সেই সম্পদকে সমান ভাগে ভাগ করে দিলেন। বড় ছোট, দাস দাসী, নারী পুরুষ সবাইকে দিলেন সমান ভাগ। এতে আপত্তি করেছিলেন কেউ এবং বলেছিলেন ইসলাম যারা আগে গ্রহণ করেছেন তাদের ভাগটা অন্যরকম করা হোক। কিন্তু খলিফা আবু বকর বজ্রকণ্ঠে এর বিরোধিতা করে বললেন, এটা হলো জৈবিক প্রয়োজন তথা খাদ্য সংক্রান্ত ব্যাপার, মর্যাদা ভিত্তিক ব্যবহার এই ব্যাপারে হয় না। এরকম অবিস্মরণীয় বিস্ময়কর বহু ঘটনার সমাবেশ আমরা দেখতে পাই 1500 বছর আগে, যখন বর্বরতার যুগ তার ডানা মেলে অনেকাংশে বিরাজ করছে। সেই যুগে সেই পরিবেশের ভয়ঙ্করত্বের মধ্যে সহসা এরকম শিক্ষা ও মানবতার বাণী শুনি সাহাবীদের কণ্ঠে ও ব্যক্তিগত জীবনে। এরকম হাজার হাজার মানবতার বাণী আজও পুরনো পুঁথির পাতায় লেখা আছে, কিন্তু তার আদর্শ ও শিক্ষা আজকের মুসলমানদের মধ্যে নেই বলেই তো এত লাঞ্ছনা আর অপমান। ইসলাম কোনো অর্থনৈতিক প্রয়োগ ব্যবস্থা দিয়ে যায়নি। যেহেতু ইসলাম অর্থনৈতিক প্রয়োগ ব্যবস্থা দিয়ে যায়নি সেহেতু ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। যদি ইসলাম অর্থনৈতিক প্রয়োগ ব্যবস্থা দিয়ে যেত তবে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান বলে দাবি করতে পারত না। তার কারণ হলো আদিম যুগের অর্থনৈতিক ব্যবস্থা এবং আজকের আধুনিক যান্ত্রিক যুগের অর্থনৈতিক ব্যবস্থা কখনোই এক হতে পারে না। যেহেতু কোরআন নিজেই দাবি করছে যে ইহা একটি বিশেষ যুগের জন্য নাজেল করা হয়নি, সেহেতু কোনো একটি বিশেষ যুগের অর্থনৈতিক ব্যবস্থাও দিয়ে যায়নি। যেহেতু কোরআন কোনো একটি বিশেষ যুগের অর্থনৈতিক ব্যবস্থাপত্র দিয়ে যায়নি, সেই হেতু কোরআনের বাণী সর্বকালের জন্য চিরন্তন রূপে বিরাজ করছে এবং সেই হেতু কোরআন প্রতিটি বিষয়ের মূল নীতি দিয়ে গেছে এবং সেই হেতু সর্বকালের জন্য ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। ইহুদি শব্দটির একটু ব্যাখ্যা দেবার প্রয়োজন মনে করছি। মীর জাফরকে যেমন বিশ্বাসঘাতকতার প্রতীক
এবং প্রতিশব্দরূপে ব্যবহার করা হয়, ঠিক সেই রকমভাবে ইহুদিকে ধন জমাকারী তথা পুঁজিপতির প্রতীক ও প্রতিশব্দরূপেই ব্যবহার করা হয়। এবং এর ঐতিহাসিক কারণও আছে, কারণ ইহুদিরাই ধনের প্রতি এত বেশি লোভী হয়ে পড়ে যে তাদের ধর্মগ্রন্থকে পর্যন্ত তারা বিকৃত করে ছেড়েছে। আমাদের দেশে যেমন কৃপণকে সাহা বলে গাল দেওয়া হয়, সেরকম ইহুদি বলতে এখানে যারা মাল জমা করে তাদের কথাই বোঝানো হয়েছে। মুসলমানের ঘরে জন্ম নিলেই সে মুসলমান হয় না যতক্ষণ তার সার্বিক জীবনটা কোরআনে বর্ণিত মুসলমানের মতো না হয়। হুজুর পাক আলাইহিসসালাতু ওয়াসসালাম এরকম ইহুদিদের থেকেই মুসলমানদেরকে সাবধান থাকার উপদেশ দিয়েছেন, কারণ মুসলমানই মুখোশে এই সমস্ত ইহুদিরা দিন ইসলামের উপর যথেষ্ট কলঙ্ক লেপন করেছে এবং এখনো করে যাচ্ছে। কোনো একটি প্রচারপত্রে দেখতে পেলাম কোরআনের সূরা ইয়াসিনের ৭১ নং আয়াতটিকে ব্যক্তি মালিকানার পক্ষে দলিল রূপে ব্যবহার করেছে। উক্ত প্রচারপত্রটি ইসলামে ব্যক্তি মালিকানার স্বীকৃতি আছে বলে রায় দিয়েছে এবং ইহার ফলে কোরআনের সত্যিকার ভাবধারা বিকৃত হয়ে পড়ে এবং আরবি ভাষা না জানা সরল প্রাণের লোকেরা বিভ্রান্তির মধ্যে রীতিমতো হাবুডুবু খাচ্ছে। অথচ এই আয়াতে পশুর ওপর মানুষের যে কর্তৃত্ব ও অধিকার দেওয়া হয়েছে, কেবলমাত্র সে কথাটার এখানে উল্লেখ করা হয়েছে। ইহাকে ব্যক্তি মালিকানার নজির রূপে তথা উদাহরণ রূপে কেমন করে যে দেখানো যেতে পারে তাহা বোঝাই মুশকিল। এক মানুষের ওপর অন্য মানুষের অথবা একদল মানুষের ওপর অন্য দলের কর্তৃত্ব পাবার নির্দেশ এই আয়াতের দ্বারা কেমন করে যে বোঝা যেতে পারে তাহা আবিষ্কার অথবা কল্পনা করাও যায় না। ব্যক্তি মালিকানার স্বার্থবাদী ভূত যারা দেখেন তাদের পক্ষে এইরূপ অদ্ভুত অর্থ আবিষ্কার করা সম্ভব হতে পারে। যদি কেহ একান্তই এই আয়াতটিকে ব্যক্তি মালিকানার দিকে লাগাতে চান, তাহলেও এই মালিকানা ব্যক্তি মালিকানা নয়, ইহা পশুর উপর সমগ্র মানব জাতির মালিকানা বা অধিকার বোঝায়। ব্যক্তি মালিকানার কোনো প্রশ্নই আসে না। আল্লাহর বিধান মতে আমরা সবাই এই অধিকার পেয়েছি পশুর ওপর। একজনকে বঞ্চিত করে অথবা বাদ দিয়ে অন্যজনের অধিকার বোঝায় না। এই অধিকার সার্বজনীন। কোরআনের আয়াত কয়টি নিম্নরূপ: সূরা ইয়াসিন এর ৭১ নম্বর আয়াত, তারা অর্থাৎ লোকেরা কি দেখেন না যে আমাদের হস্ত পরিচালনার দ্বারা যত সৃষ্টি আমরা করেছি তার মধ্যে গৃহপালিত পশু এক প্রকার সৃষ্টি, কাজেই তারা অর্থাৎ লোকেরা উহার মালিক হয়েছে। আয়াত ৭২, এবং উহাদিগকে আমরা তাদের অধীন তথা বশীভূত করেছি, কাজেই উহাদের মধ্যে কতকগুলিতে তারা চড়ে এবং উহাদের কোনটি ভক্ষণ করে। আয়াত ৭৩, এবং উহাদের মধ্যে তাদের জন্য অনেক উপকার ও পানীয় তথা দুগ্ধ আছে, তথাপি তারা কি কৃতজ্ঞ হবে না? মানুষকে পশুর উপর কর্তৃত্ব করার অধিকার আল্লাহ দান করেছেন, তাই মানুষ পশুর উপর কর্তৃত্ব করতে পারে, ইহাদের উপর আরোহণ করে মাংস খায় ইত্যাদি। যদি মানুষকে পশুর উপর মালিকানা অর্থাৎ অধিকার ও শ্রেষ্ঠত্ব দান না করতেন, তাহলে পার্থিব জীবনে মানুষ পশুকে আপন ব্যবহারে আনতে পারত না এবং পশু মানুষের বাধ্য থাকত না। সে তার অধিকতর শারীরিক শক্তি দ্বারা এবং বুদ্ধি বেশি দেওয়া হলে উহা দ্বারা হয়তো মানুষের উপরই কর্তৃত্ব করতে চাইত। পার্থিব জীবনের এরূপ শক্তি দানের নমুনা হতে মানুষের বোঝা উচিত যে
আল্লাহকে একমাত্র ইলাহ রূপে অর্থাৎ কর্তা, নেতা, অধিকারী রূপে গ্রহণ করতে পারলে অর্থাৎ দিনের মধ্যে আল্লাহ মানুষকে সারা সৃষ্টির ওপর পূর্ণ কর্তৃত্ব দান করবেন। পার্থিব জীবনে পশুর উপর কর্তৃত্ব দান উহারই একটি নমুনা মাত্র। এই আয়াত তিনটি পরবর্তী আয়াত সমূহে কোরআন যে ভাবধারা অঙ্কন করেছে তা নিম্নরূপ। পার্থিব জীবনে মানুষ আল্লাহকে ছেড়ে অন্যান্য ইলার সাহায্য সন্ধান করে এবং অন্য সব ইলার সাহায্য লাভে তৃপ্ত হয়ে থাকে, কিন্তু পরিণামে দেখা যাবে যে আল্লাহ ছাড়া অন্য কেউ তাকে সাহায্য করতে পারে না। অথচ দুনিয়ার জীবনে অনেক ইলার সাহায্য নিয়েই সে তার জীবন যাপন করে থাকে। তাই মানুষকে সাবধান করার জন্য আল্লাহ বলেছেন যে এই বিষয়ে কোরআন কোনরূপ কবির কল্পনাপ্রসূত এক প্রকার সাবধান বাণী নয়। কাজেই যারা জাগ্রত ও জীবন্ত তারাই কেবল উপদেশ লাভ করে সাবধান হবে পরকাল ও দিন সম্বন্ধে। আল্লাহ পাকি যে মানুষের জন্য একমাত্র সাহায্যকারী এবং সৃষ্টির ওপর কর্তৃত্ব দানকারী তারই একটি নমুনা দুনিয়ার জিন্দেগিতেই তিনি দেখিয়েছেন গৃহপালিত পশুর ওপর কর্তৃত্ব দানের কথা উল্লেখ করে। কাজেই ব্যক্তি মালিকানার কোনরূপ প্রসঙ্গই ইহা নয়। কোরআনের অনেক আয়াতে আল্লাহ বলেন, আমরা কাহাকেও বেহিসাব তথা অফুরন্ত রেজেক দেই এবং কাহাকেও আমরা তার রেজেক নির্দিষ্ট করে দেই। আল্লাহর রেজেকের অর্থ যে কেবলমাত্র পার্থিব ধন সম্পদকে বোঝানো হয়েছে তা মনে হয় না। বেহিসাব তথা অফুরন্ত রেজেক দান করেন ইহা কোরআনেরই ঘোষণা। যদি ধরে নিলাম আল্লাহর রেজেক বলতে একমাত্র পার্থিব সম্পদকেই বোঝানো হয়ে থাকে, তবে আল্লাহ তার বেহিসাব রেজেক দেবার অপ্রতিহত ক্ষমতা হতে মানুষকে জানোয়ার বানাবার কমিউনিজমের দেশে বঞ্চিত হয়ে পড়েন। ধরে নিলাম সারা পৃথিবীতে যদি কখনো সাম্য প্রতিষ্ঠিত হয় এবং সেই সাম্য ধর্মসহ অথবা ধর্মনিরপেক্ষ অথবা যে কোনো রকমেই সাম্য প্রতিষ্ঠিত হোক না কেন, উহাতে আল্লাহ তার বেহিসাব রেজেক দেবার ক্ষমতা হতে কি বঞ্চিত হয়ে পড়েন না? বেহিসাব রেজেক অর্থে যদি দুনিয়ার সম্পদকেই বোঝানো হয়ে থাকে, তাহলে এমন কোনো ব্যক্তি আছেন যার ধনের ব্যবহার বিধির ওপর আল্লাহ হিসাব তথা কৈফিয়ত করবেন না? আল্লাহ প্রত্যেকের ধনের ব্যবহার বিধির ওপর পাই পাই করে হিসাব নেবেন বলে অনেকবার আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কিন্তু যেখানে আল্লাহর বেহিসাব ধন সম্পদ দেবার কথা বলা হয়েছে, সেখানে আবার হিসাব চাইবার প্রশ্ন উঠলে কি আত্মবিরোধী ভাবধারার সমাবেশ হয়েছে বলে মনে হয় না? যদি দুনিয়ার একমাত্র ধন সম্পদকেই আল্লাহর রেজেক বলে ধরে নেই, যদি ধরে নেই যে একমাত্র দুনিয়ার ধন সম্পদই আল্লাহর রেজেক, তাহলে প্রশ্ন আসবে, আল্লাহ এই ধন সম্পদ কাহাকে বেহিসাব দিলেন অথবা দিচ্ছেন অথবা দেওয়া হয়েছে? যদি ধরে নেই পৃথিবীর বড় বড় ধনীদের দেওয়া হয়েছে, তাহলে যে ধন জমা করে ধন সম্পদ এবং গুণে বেছে রাখে তার জন্য ওয়াইল নামক নরকের আগুনে জ্বলতে হবে বলার মাঝে কি আত্মবিরোধী ভাবের সমাবেশ হয় না? অথবা সূচের ছেদা দিয়ে উট ঢুকে যেতে যতটুকু অসম্ভব বলে মনে হয়, তার চেয়েও অনেক বেশি অসম্ভব হবে একজন ধনবান ব্যক্তির বেহেশতে ঢোকা বলার মাঝে কি এখনো আপনি স্পষ্ট আত্মবিরোধী ভাবের সমাবেশ পাচ্ছেন না? যদি আল্লাহর রেজেক বলতে একমাত্র দুনিয়ার ধন সম্পদকেই বোঝানো হয়ে থাকে, দুনিয়ার ধনী লোক যত সম্পদশালী হোক না কেন, তার সম্পদ কখনো বেহিসাব হতে পারে না। আই রিপিট, দুনিয়ার ধনী লোক যত সম্পদশালী হোক না কেন, তার সম্পদ কখনো বেহিসাব হতে পারে না।
তাছাড়া বেহিসাব রেজেক বলতে যদি দুনিয়ার ধন সম্পত্তি হয়, তবে এমন একটি ব্যক্তি কি দুনিয়াতে আপনি দেখাতে পারবেন যার ধনসম্পদের হিসাব নেই? বরং নিশ্চয়ই তার ধনের হিসাব নিকাশ আছে এবং তা পরিমিত ও স্থান কালের মধ্যে সীমায় আবদ্ধ। সুতরাং উহা বেহিসাব তথা অফুরন্ত মোটেই নয়। কোনো ব্যক্তি বিশেষের কথা তো আসতেই পারে না, বরং সারা পৃথিবীতে কতটুকু চাউল, গম ইত্যাদি হচ্ছে তারও হিসাবখানা আজকের বিজ্ঞানের যুগে আমরা প্রায়ই খবরের কাগজে দেখতে পাই। পৃথিবীতে কতটুকু চাউল, গম ইত্যাদি খাদ্যশস্য, জায়গা জমি, কাপড় চোপড় এবং নিত্য প্রয়োজনীয় জিনিস তথা এক কথায় যাকে সম্পদ বলা হয়, সেই সম্পদগুলোর হিসাব দিতে গিয়ে যদি বিজ্ঞানীরা বলতো যে এ সমস্ত ধন সম্পদ বেহিসাব তথা এর কোনোই হিসাব দেওয়া সম্ভবপর নয়, তবে বেহিসাব কথাটি একমাত্র দুনিয়ার ধন সম্পদকে আল্লাহর রেজেক বলে একদিক দিয়ে মনে করা যেত। কিন্তু পরোক্ষে নেই সেই একই বিজ্ঞানীদের মুখে বেহিসাব কথাটি শুনতে পাই তখনই যখন এক সৌরজগৎ হতে অপর জগতের দূরত্বের প্রশ্ন আসে। দূরতম নক্ষত্রের দূরত্ব কতটুকু বলে যখন আমরা বিজ্ঞানীদের প্রশ্ন করি, তখন বিজ্ঞানীরা এক বাক্যে সকলেই বলেন যে নক্ষত্রের দূরত্ব হলো বেহিসাব তথা যার হিসাব দেওয়া সম্ভবপর নয়। আল্লাহর রেজেকের অর্থ যদি দুনিয়ার ধন সম্পত্তি হবে, তাহলে আল্লাহ তার প্রিয়জনকে নিশ্চয়ই প্রচুর দান করবেন এই রেজেক। কিন্তু ইহা মোটেই সত্য নয়, বরং আল্লাহ তার প্রিয়জনকে এসব সম্পদ হতে দুনিয়ার জীবনে প্রায় এক প্রকার বঞ্চিত করে রাখতে ভালোবাসেন। এজন্যই আল্লাহ কোরআনের সূরা যুখরুফের 33 হতে 35 আয়াতে এরূপ ভাব প্রকাশ করছেন। যদি সমস্ত মানুষের গতি একই দিকে হবার সম্ভাবনা না থাকতো, তাহলে আমরা কাফেরদেরকে ধনসম্পদ, সোনা রূপা এত প্রচুর পরিমাণে দিতাম যে যার দ্বারা তাদের ঘুমাবার খাটিয়া, দালানের সিঁড়ি, দরজা, জানালা, ইট পাটকেল ও কাঠ ইত্যাদির পরিবর্তে সোনারূপা ইত্যাদি পদার্থ দ্বারা তৈরি করে দিতাম। আল্লাহ এটাই আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে বিশ্বাসীকেও দুনিয়ার সম্পদ কিছু দেবার সিদ্ধান্ত বা ব্যবস্থা করেছেন যেন সকল মানুষ অধৈর্য হয়ে দুনিয়ার ক্ষণস্থায়ী সম্পদের দিকে না যায়। তবে আল্লাহর রেজেক বলতে কি বোঝানো হয়েছে, অথবা আল্লাহর রেজেক কাকে বলে? এক কথায় আল্লাহর গুণাবলীকে রেজেক বলা হয়।